হ্যালো, ওয়েলকাম টু কর্পোরেট স্কিল। আমি অনিকেত চক্রবর্তী। আজকে আমরা এক্সেলের এমন তিনটে টিপ নিয়ে আলোচনা করব যেটা হয়তো আগে আমাদের জানা ছিল না। সেই তিনটে টিপ কি এবং কিভাবে আমরা ইউজ করব সেটা জানার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমার সামনে কিছু মেনু আছে, তোমরা দেখতে পাচ্ছ। তাদের এগেনস্টে কিছু অ্যামাউন্ট লেখা আছে, রাইট? তো আমরা এখনকার দিনে হোয়াটসঅ্যাপের সময়তে আমরা এখন আর কেউ 25,000, 21,500, 47,000 অ্যান্ড 10 লাখ এভাবে আমরা বলি না। আমরা এগুলোকে আমাদের মতো শর্ট অ্যান্ড স্টাইলিশ করে নিয়েছি। 25,000 কে আমরা বলে থাকি 25K, 21,500 কে আমরা বলে থাকি 21.5K, 47,000 কে 47K অ্যান্ড 10 লাখ রুপিস কে আমরা 1 মিলিয়ন বলে থাকি। তো সেটাই যদি আমরা এক্সেলে করতে চাই, কিভাবে করব? লাইক আমরা যদি এখানে 25,000 আছে, আমরা যদি এখানে 25,000 লিখি এই সেলের IC5 সেলেতে, অ্যান্ড আমি যদি সেল থেকে বেরোই, দেখো এখানে 25K হয়ে গেছে অ্যান্ড 25,000 নেই। 21,500 কে যদি আমরা সেলে লিখি তাহলে 21.5K দেখাচ্ছে, 47,000 কে আমাদের সামনে 47.0K দেখাচ্ছে অ্যান্ড 10 লাখ রুপিস কে আমাদের এখানে 1 মিলিয়ন শো করছে। তো এটা আমরা কি করে করলাম, চলো সেটা আমরা দেখে নিই। প্রথমে আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে করতে হবে যে সেলেতে আমাকে এই অ্যামাউন্ট গুলো কে অ্যান্ড এম হিসাবে শো করাতে চাইছি, আমাকে সেই রেঞ্জটা প্রথমে সিলেক্ট করতে হবে। আমি যেই মোমেন্টে প্রথমে সেই রেঞ্জটা সিলেক্ট করে নেব, আমার সেকেন্ড স্টেপ হবে আমাকে কন্ট্রোল 1, কিবোর্ড থেকে কন্ট্রোল 1 প্রেস করতে হবে। করলে তোমাদের সামনে ফরম্যাট সেলের একটা অপশন চলে আসবে। থার্ড স্টেপ আমাকে কাস্টম অপশনটাকে সিলেক্ট করতে হবে, আর ওখান থেকে আমাকে জেনারেল যে অপশনটা আছে সেটাকে আমার এখান থেকে মুছে দিতে হবে, মানে ডিলিট করে দিতে হবে। দেন এখানে আমাকে কিছু একটা কন্ডিশন বসাতে হবে। কি কন্ডিশন বসাতে হবে আমাকে সেটা দেখে নেব। আমি এই সেলের মধ্যে আমার কেউ আছে, এমও আছে, মিলিয়নও আছে, থাউজেন্ডও আছে। তো আমাকে এটা লিখতে হবে যেভাবে, সেটা হচ্ছে প্রথমে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। দেখতে পাচ্ছ থার্ড ব্র্যাকেট আমি দিয়ে দিয়েছি। আর আমি চাইছি এখানে কি, এখানে চাইছি আমার 10 লাখ, মানে 1 মিলিয়ন রুপিসের নিচে যাই অ্যামাউন্ট দেখাবে না কেন সেটা আমার থাউজেন্ড হিসাবে দেখাবে, মানে কে হিসাবে ডিনোট করবে। আর আমার 10 লাখ রুপিস মানে 1 মিলিয়নের উপরে যাই দেখাবে না কেন সেটা মিলিয়ন হিসাবে শো করবে। তো আমাকে এখানে লেস দ্যান দিয়ে দিতে হবে 10 লাখ রুপিস। দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। দেন আমার থার্ড ব্র্যাকেটটাকে আমার ক্লোজ করে দিতে হবে। এবার আমাকে একটা স্পেস দিতে হবে, আমি স্পেস দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এরপর আমাকে দিতে হবে 0.0। এই 0.0 কেন? কারণ জিরোটা হচ্ছে আমার অ্যামাউন্টের জন্য, আর 0.0টা হচ্ছে আমার যদি কোনো অ্যামাউন্টের পেছনে 500 থেকে থাকে। যেমন এখানে আমার 21,500 আছে, তো 21 পর প্রথমটা জিরোটার জন্য, 0.500 এর জন্য জিরোটা, পরের জিরোটা দিয়ে দেওয়ার পর আমাকে আবার এখানে কমা দিতে হবে, স্পেস দিতে হবে। আর আমি এটা চাইছি কি হিসাবে ডিনোট করতে, কে হিসাবে। তো আমাকে এখানে দিয়ে দিতে হবে কে। এটা হলো আমার 10 লাখের নিচে যদি হয় সেটা আমাকে কে হিসাবে ডিনোট করবে। আমার এখানে সেকেন্ড কন্ডিশনটাও বাকি আছে, সেটা কি না, সেটা হচ্ছে আমার যদি 10 লাখ রুপিসের উপরে হয় সেটা আমাকে মিলিয়ন হিসাবে শো করতে হবে। তো আমাকে একটা সেমিকলন অপশন দিয়ে দিতে হবে এখানে। এবার আমাকে মিলিয়নের জন্য আমাকে দিতে হবে 0.0। এবার এখানে আমাকে দিতে হবে দুটো কমা, টু টাইমস আমাকে এখানে কমা দিতে হবে, একটা স্পেস দিতে হবে, দেন কোটেশনের মধ্যে আমাকে লিখতে হবে এম। এবার আমাকে এখান থেকে এটাকে ওকে করে দিতে হবে। যে মোমেন্টে ওকে করব, দেখো আমার এখানে অ্যামাউন্টটা 25,000 এর জন্য 25K, 21,500 এর জন্য 21.5K, 47,000 এর জন্য 47K, আর 1 মিলিয়ন মানে 10 লাখ রুপিসটাকে 1 মিলিয়ন হিসেবে আমাদের সামনে শো করছে। এটা ছিল আমাদের প্রথম টিপ। দ্বিতীয় টিপটা আমরা যেটা দেখবো সেটা কি, সেটা চলো দেখে নিই। দ্বিতীয় টিপে আমাদের এখানে কিছু মেনু বলা আছে এগ, সুগার অ্যান্ড অয়েল। আমার এখানে কোয়ান্টিটিতে থাকবে কি, কোয়ান্টিটিতে যদি আমি একটা এগ লিখি তাহলে এখানে আমার 100 করবে। যদি আমি এখানে 7টা এগ লিখি তাহলে আমার এখানে 7 শো করবে। কিন্তু আমি চাইছি আমার এখানে পিস হিসাবে শো করুক। মানে আমি যদি এখানে 1 লিখি, দেখো আমার এখানে পিস হয়ে গেল। আমার যদি এখানে 7 লিখি, দেখো আমার এখানে পিসেস হয়ে গেল। যদি আমি এখানে সুগার লিখি তাহলে আমার এখানে দেখো, আমি যদি 500 সুগার কিনি মানে 500 গ্রাম হয়ে থাকে, কিন্তু এখানে কোনো গ্রাম বা কেজি কিছু শো করছে না। কিন্তু এখানে যদি আমি 500 গ্রাম লিখি, দেখো 500 গ্রাম হয়ে যাচ্ছে। আমি যদি এখানে 1000 গ্রাম কিনি দ্যাটস মিন 1 কেজি হয়ে যাচ্ছে। অয়েলের ক্ষেত্রেও সেম, যদি আমি এখানে 700 অয়েল কিনি তাহলে দেখো কোনো কিছু শো করছে না। বাট আমি যদি এখানে 700 অয়েল কিনি তাহলে আমার এখানে চলে আসবে। আমাকে হ্যাঁ আবার সেই কাস্টম অপশনেই যেতে হবে।
কাস্টম অপশনে চলে গেলাম, ওখান থেকে আমি একে জেনারেল অপশনটাকে ডিলিট করে দিতে হবে। জেনারেল অপশনটা ডিলিট করে দেওয়ার পর আমাকে এখানে পিস কিভাবে করতে চাইছি সেটার জন্য আমাকে এখানে দিতে হবে থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট দেওয়ার পর আমি চাইছি যে আমার একটা পিসকে পিস দেখাবে, একটার পর যখন যতগুলোই লিখি না কেন যদি আমার ওটা মাল্টিপল হয়ে থাকে তাহলে ওটা আমার প্লুরাল হয়ে যাচ্ছে, প্লুরাল হয়ে গেলে ওটা পিসেস হয়ে যাবে। তো আমাকে এখানে ইকুয়াল টু সিম্বল দিয়ে লিখে দিতে হবে 1, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেবো। থার্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। নাম্বারের জন্য আমাকে একটা স্পেস দিয়ে দিতে হবে, হ্যাশ হ্যাশ দিয়ে দিলাম, দিয়ে আমার এখানে একটা স্পেস দিতে হবে, দিয়ে আমাকে এখানে লিখতে হবে কোটেশন দিয়ে পিস, কোটেশনটাকে ক্লোজ করে দেব। সেমিকোলন দিয়ে আমাকে আবার এখানে স্পেস দিয়ে লিখতে হবে হ্যাশ, অ্যান্ড স্পেস দিয়ে লিখতে হবে কোটেশনের মধ্যে পিসেস, কোটেশন ক্লোজ করে ওকে করে দিতে হবে। করে দিলে দেখো আমার এখানে 7 পিসেস হয়ে গেল। যদি আমি এখানে 1 পিস করি তাহলে দেখো এটা 1 পিস হয়ে গেল, রাইট। এটা ছিল আমাদের সেকেন্ড টিপ। যদি আমরা আমাদের থার্ড টিপটা দেখতে চাই, দেখো থার্ড টিপে আমাদের এখানে কিছু বলা হয়েছে মান্থ বেসিসে, যেটা আমাদের কি আছে কলম ওয়াইজ আছে, আমাকে এটা কি করতে হবে রো ওয়াইজে করতে হবে। তো যখন আমি কলম ওয়াইজ কোনো জিনিসকে কোনো ডেটাকে রো ওয়াইজে কনভার্ট করতে চাই, তো আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে পুরো ডেটাটাকে সিলেক্ট করতে হবে, যে ডেটাটা আমি রো ওয়াইজে কনভার্ট করতে চাইবো। দেন আমাকে এটা কপি করতে হবে, কপি করে নিলাম। কপি করে নেবার পর আমি যেখানে এটা পেস্ট করতে চাইছি রো ওয়াইজ হিসাবে যেখান থেকে শুরু করতে চাইছি সেই প্রথম সেলে চলে এলাম। আমার ডেটা অনুযায়ী আমি চলে এলাম C5 সেলেতে। এবার আমাকে কিবোর্ড থেকে প্রেস করতে হবে অল্ট ই এস। যে মোমেন্টে আমি কিবোর্ড থেকে অল্ট ই এস প্রেস করলাম, দেখো আমার সামনে একটা পেস্ট স্পেশাল অপশন চলে এলো। তোমরা যদি চাও এখান থেকে তোমরা কিবোর্ড থেকেও পেস্ট স্পেশাল অপশন না বার করে মাউস থেকেও বার করতে পারো। তার জন্য তোমাকে রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করার পর এখানে পেস্ট স্পেশাল অপশন পেয়ে যাবে। পেস্ট স্পেশাল অপশনের পর দেখো এখানে ডেটা ট্রান্সপোজ বলে একটা অপশন আছে, তো এই ট্রান্সপোজে ক্লিক করে তোমাকে ওকে করে দিতে হবে। করে দিলে পুরো ডেটাটা তোমার রো ওয়াইজ হিসাবে চলে আসবে, তোমরা দেখতে পাচ্ছ। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। যদি এই ভিডিওটা প্রথমবার দেখে থাকছো, আমার চ্যানেলে প্রথমবার এসেছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম নতুন নতুন অনেক ভিডিও আমরা আপলোড করে থাকি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করতেও ভুলো না। তো টেক কেয়ার অ্যান্ড গুড বাই।